সবাইকে শুভেচ্ছা। আশা করছি আপনারা সকলে ভালো আছেন। আজকে যে বিষয়টি নিয়ে আমরা আলোচনা করব সেটি হচ্ছে যে আমরা প্রায়শই আমাদের প্রয়োজনে ইমেইল করতে হয় আমাদেরকে বিভিন্ন জায়গায়। তো সেই ইমেইলগুলো করতে গিয়ে দেখা যাচ্ছে অনেক সময় আননোন হয়ে থাকে যে কে ইমেইল করছে না করছে। তো এই আননোনটাকে নোন করার জন্য একটা ডেজিগনেশন প্রয়োজন হয়, অর্থাৎ কে ইমেইলটি করলো। সেক্ষেত্রে প্রত্যেকবার বিভিন্ন জায়গায় ইমেইল করার পর নিজের নাম, পরিচয় ইত্যাদি ইত্যাদি ডেফিনেশনগুলো ইমেইলের নিচের দিকে বারবার দেওয়াটা খুব বিরক্তিকর আমার কাছে মনে হয়। তো এই সমস্যাটার একটি সমাধান রয়েছে। এই সমস্যাটার সমাধান করার জন্য যে পদ্ধতি রয়েছে সেই পদ্ধতিকে বলা হয় সিগনেচার অ্যাডিং, অর্থাৎ একটা সিগনেচার যদি আমরা অ্যাড করে দিই আমাদের ইমেইলে সেটিংস থেকে, তো সেই সিগনেচারটা প্রত্যেকবার অটোমেটিক আমরা যখনই কোনো ইমেল আমরা ডিসপাস করব বা ডেলিভারি করব কারো কাছে, তখন অটোমেটিক আমরা আমাদের সেই অ্যাডজাস্টকৃত সিগনেচারটা সেই মেলের নিচের দিকে অ্যাড হয়ে যাবে। হ্যাঁ, তো চলুন আমরা গুগলের জিমেইল থেকে আজকে দেখাবো যে কিভাবে সেই সেটিংসটা আমরা করব। তো আমরা আমাদের জিমেইল অ্যাকাউন্টে প্রবেশ করার পর এই যে ডান দিকে যে গিয়ার আইকনটা রয়েছে সেটিংস, সেই সেটিংস থেকে আমরা আবার সেটিংসে যাব। সেটিংসে আসার পরে এখানে বেশ কিছু অপশন রয়েছে, দেখুন জেনারেল, লেভেল, ইনবক্স, অ্যাকাউন্টস। হ্যাঁ, তো আমরা জেনারেলেই থাকতে হবে, আমাদেরকে জেনারেলেই থাকবে এবং নিচের দিকে চলে আসতে হবে, একেবারে নিচের দিকে। এই যে দেখুন নিচের দিকে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আপনারা সিগনেচার অপশন। এই সিগনেচার অপশনটি এখানে বলে দেওয়া আছে যে অ্যাপেন্ডেড অ্যাট দ্য এন্ড অফ অল আউটগোয়িং মেসেজ, অর্থাৎ এটি যুক্ত হবে প্রত্যেকটা আউটগোয়িং মেসেজ, অর্থাৎ যতবার আপনি কোনো মেসেজ পাঠাবেন, কোনো মেসেজ ইমেইল করবেন, প্রত্যেকটা ইমেইলের নিচের দিকে আপনার এই সিগনেচারটা থাকবে। তো কি আপনি অ্যাড করতে চান সেটি এখন মূল বিষয়। তো সেই জন্য আমাদেরকে ক্রিয়েট নিউ বাটনে ক্লিক করতে হবে। তো আপনি চাইলে এখানে একাধিক সিগনেচার অ্যাড করতে পারেন। আমি আপনাদেরকে দুটি সিগনেচার অ্যাড করে দেখাচ্ছি। তার প্রথমটি এটি, দেখুন আমি এখানে আমার নাম দিয়ে একটা সিগনেচার অ্যাড করছি। এখানে ক্রিয়েট করলাম, ক্রিয়েট করার সঙ্গে সঙ্গে আমার একটা সিগনেচার এখানে অ্যাড হয়ে গেল। তো এই সিগনেচারের আদলে আপনি এখানে কি কি ডিটেলস রাখতে চাচ্ছেন সেটি এখানে আপনি লিখতে পারেন। যেমন আমার নামটাই আমি এখানে রেখে দিলাম। হ্যাঁ, আমার নামটা রেখে দিলাম এবং আমি আমার অ্যাড্রেসটাও এখানে দিতে পারি। হ্যাঁ, এটা আপনি আপনাদের ইচ্ছা মতো, আপনাদের যার যেরকম প্রয়োজন হয় সেভাবে আপনি লিখে নিতে পারেন। যেমন ধরুন এই যে সরকার অলক কুমার, দিনাজপুর, বাংলাদেশ। হ্যাঁ, এটুকু লিখে দিলাম, এটা একটা অ্যাড হয়ে থাকলো। তো এটাকে আমি এখন সেভ করে নিচ্ছি। তো দেখুন এখন আমরা কম্পোজে যাই। হ্যাঁ, এই যে দেখুন এখন আমরা যদি ইমেইলে যাই তাহলে এখানে এই যে একটা অপশন দেখতে পাচ্ছেন আপনারা, ইনসার্ট সিগনেচার। হ্যাঁ, এই বাটনে ক্লিক করলে এখানে এই যে আমি যে সিগনেচারটা অ্যাড করেছি, দেখুন এখানে সেই সিগনেচারটা অটোমেটিক এখানে চলে আসছে। হ্যাঁ, তো এখন চাইলে আপনি আপনার কাঙ্ক্ষিত ইমেল করতে পারেন, যাকে আপনি ইমেল করবেন, এবং যে ডিসক্রিপশন আপনি দিতে চান সেই ডিসক্রিপশনগুলো এখানে দিয়ে দিবেন এবং দেখুন সিগনেচারটা এখানে অটোমেটিক অ্যাড হয়ে গেছে। তো এখানে চাইলে আপনি আরো একাধিক সিগনেচারও অ্যাড করতে পারেন। যেমন সেটিংস থেকে আমরা আবার সেটিংসে যাই। সেটিংসে যাওয়ার পরে আমরা একটু নিচের দিকে আসব। হ্যাঁ, এই যে জেনারেল থেকে আমরা আবার সিগনেচারে যদি যাই, সিগনেচারে গিয়ে এখানে আমরা নতুন করে আবার সিগনেচার অ্যাড করতে পারি। যেমন ধরুন আচ্ছা, এটা আর একটা সিগনেচার আমি অ্যাড করলাম এখানে এবং এই সিগনেচারটাতে আমি এখানে আমার নাম দিলাম, এটাকে কপি করে নেই। এখানে আমি আমার নাম দিলাম এবং তার সঙ্গে আপনি যদি আপনার পার্সোনাল পিকচারটাকেও, আপনার ইমেজটাকেও যদি অ্যাড করতে চান, অর্থাৎ আপনার ছবি যদি অ্যাড করতে চান, সেক্ষেত্রে আপনি আপনার ছবি অ্যাড করতে পারেন। সেক্ষেত্রে আপলোডে যাবেন, এখান থেকে সিলেক্ট ফাইল করবেন, আপনার ছবিটা যেখানে রয়েছে সেখান থেকে এখানে অ্যাড করে দেবেন। দেখুন ওপেন করে দিচ্ছি। আপলোডিং হয়ে গেল। এই যে দেখুন নিচের দিকে ছবিটা, একটু সময় লাগছে। এই যে দেখুন এই যে ছবিটা এখানে চলে এসেছে। তো এই ছবিটা এখন চাইলে আপনারা এটাকে সাইজে ছোট বড় করতে পারেন, স্মল, মিডিয়াম, লার্জ, হ্যাঁ, অথবা অরিজিনাল সাইজ, অথবা এখান থেকে রিমুভ করে দিতে পারে। তো এখন এটি অ্যাড হয়ে যাওয়ার পর এটাকে আমরা সেভ করে দেবো। হ্যাঁ, নিচের দিকে সেভ চেঞ্জেস বাটনে ক্লিক করবো। সেভ চেঞ্জ বাটনে ক্লিক করার পর আবার যদি আমরা দেখুন কোনো একটা ইমেল যদি কাউকে করতে চাই, হ্যাঁ, করার পরে যে এখানে
এই যে দুটো সিগনেচার আমরা অ্যাড করেছিলাম, প্রথম সিগনেচারটাতে শুধু আমাদের নাম এবং অ্যাড্রেসটা ছিল, এবং দ্বিতীয় সিগনেচারটাতে আমার নাম, অ্যাড্রেস এবং আমার পিকচার। হ্যাঁ, আপনি এখানে আপনার ইচ্ছা মতো যে কোনো পিকচার অ্যাড করতে পারেন। তো এভাবে আপনি আপনার ইচ্ছা মতো এখানে সিগনেচার অ্যাড করতে পারবেন, যখন যেখানে যেভাবে প্রয়োজন সেই সিগনেচারগুলোকে আপনি ইউজ করতে পারবেন। তো এটা খুব সহজ এবং খুব ঝামেলাবিহীন আহ, একটা পদ্ধতি আমার কাছে মনে হয়, কারণ প্রায়শই আমাদেরকে ইমেল করতে হয় এবং ইমেলের নিচে আমাদেরকে নাম, ডেজিগনেশন, অ্যাড্রেস ইত্যাদি ইত্যাদি বিভিন্ন বিষয়গুলো কমনলি লিখতে হয়। প্রায় দেখা যাচ্ছে সবগুলো ইমেলের ক্ষেত্রেই সেই একই জিনিস বারবার আমাদেরকে টাইপ করতে হয়, অথবা কোথাও আমরা লিখে কপি করে রাখি নোটপ্যাডে, হ্যাঁ, সেখান থেকে কপি করে এনে আবার এখানে পেস্ট করে দিই। হ্যাঁ, এই যে ঝামেলাটা, এই ঝামেলাটা এই সিস্টেমের মাধ্যমে বা এই সিগনেচার সিস্টেমের মাধ্যমে আমাদেরকে আর পোহাতে হবে না, আমরা খুব সহজে এটি করতে পারবো। তো ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামীতে আবার নতুন কোনো বিষয় নিয়ে আমরা আলোচনা করব।